নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। যদিও এখন একেবারেই ভালো থাকার সময় নয়, কারণ এখন পরিবেশ একদমই উত্তাল। আমরা সবাই এখন মাঠে নেমে পড়েছি কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইটা করার জন্য, এবং আমাদের লড়াইটা জিতে নেওয়ার সময় এখন। যাই হোক, অনেক দিন বাদে আমি একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য। ভিডিওটা একেবারেই ব্লগ ভিডিও নয়, এটা একটি ছোট্ট নাটকের ওপর ভিডিওটি করা হয়েছে। আসলে কিছুদিন আগে আমাদের পাড়ায় রাখি বন্ধন উৎসব উপলক্ষে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে এই আরজিকর কাণ্ড নিয়েই একটি ছোট্ট নাটক আমরা তুলে ধরেছি। অনেকে প্রশ্ন করতে পারে নাটকটা দেখে যে কেন বাচ্চাদেরকে এর ভিতরে জড়ানো হলো। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই সভ্য সমাজে যদি এত জঘন্যতম ঘটনা ঘটতে পারে, তাহলে বাচ্চাদেরকে, বিশেষ করে মেয়েদেরকে, এই বিষয় সম্পর্কে ওয়াকিবহাল করা উচিত, এবং তাদেরকে এটাও বলা উচিত যে কিভাবে তারা এই পরিস্থিতিতে পড়লে কিছুটা হলেও নিজেদেরকে সামলে নিতে পারে, নিজেদের সেফটি নিজেরা দিতে পারে, সেটা বাচ্চাদেরকে অবশ্যই জানানো উচিত। তার জন্যই নাটক। আর আমার ক্যারেক্টারটা এখানে অনেকেই বুঝতে পারবে না, তাই আমি আগে থেকেই বলছি, আমি এখানে মায়ের ভূমিকায় ছিলাম। আর আমি মা হয়ে আমার ভগবানের কাছে একটাই প্রার্থনা যে আমার মেয়ে যে এই কঠোর বা নির্মমভাবে হত্যা হলো, সেখানে দাঁড়িয়ে এই রাজনীতির নোংরা কাদা ছোড়াছুড়িটা বন্ধ হয়ে যেন আমার মেয়েকে যারা হত্যা করেছে তারা যেন চরম থেকে চরমতম শাস্তি পায়, এটাই ছিল আমার ভগবানের কাছে একমাত্র আর্জি। আর আপনাদের কাছে আমার আর্জি, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল।
রোমহর্ষক এই নাটকটি আপনারা এতক্ষণ ধরে দেখলেন। অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। আর প্ল্যাকার্ডটি দেখেছেন তো, মেয়েকে মা কালী তৈরি করুন, এই সমাজ লক্ষ্মীর যোগ্য নয়, মনে রাখবেন।